কালার হয়ে গেছে। এবার বর্ডার নিয়ে নিই, তাহলে দেখতে ভালো লাগবে। পেজ বর্ডার কটা বানাইছিস ওইটা চলে এসেছে। এটা ঢাকা গেল ওটা ঢাকে যাবে, ওটা ওটা কিছু না, ওটা বর্ডারটা একটু ইয়ে আছে, ওটা কিছু না, ওটা কোনো প্রবলেম। ওকে ঠিক আছে। তোর ওই একটু ডকুমেন্ট কর, ইয়েস কর, এই যে নিচে পেজটা দেয়, এটা ক্লিক কর। এটা না না এই এটা কমপ্লিট হলো। এটা হয়ে গেছে কমপ্লিট, তাই না? এতটা কমপ্লিট একদম সেভ করে গেছে। আরে আছে তো এই যে বিলিংস, বিলিংস এই যে সিগনেচার লেটার নেই, লেটার ঠিক আছে নাকি নেম লেখ টাইপিং ইংলিশ আছে। কাস্টম বানাই হ্যাঁ রাজেশ। এবার রেড করে এটাকে না এর না কিবোর্ড থেকে ডি আর ওয়াই প্রেস করে এটা হয়ে গেল। আস্তে আস্তে কর। ভাই আর কি কি আছে দেখ। দূর বসে তাদের আমার স্টোরি সেলেক্ট করতেছে। কি ফোন রে, এই ফোনে তুই খেলাচ্ছে যারা এই না স্টোরি স্পেস এটা কি? না না তুই তোর কাজ কর, কার অ্যাকাউন্ট এটা যারা? তোরই অ্যাকাউন্টে আছে। এবার অ্যাড করা দরকার ক্লিক করার পর অ্যাড সেন্টার লোগো হয়েছে, মে মার্চ হয়ে গেছে। এখন ভি অ্যান্ড এইচ লোক আপ হবে। ভি অ্যান্ড এইচ লোক আপ এবারে মার্কশিটও পাবো না, মার্কশিটটা কি করবি কর। ওকে বল তাহলে আমার মোবাইলে সেটা ভিডিও হইতেছে না, রাগ করতেছে। ওই মানে মার্কশিট কি দিবে? চলছে কি দিলে এটা? নেম দে, বাবার নাম দে, ডিস্ট্রিক্ট, পোস্ট অফিস, পিন নাম্বার। ওই ভি লোক আপ আর এইচ লোক আপ কিসের মধ্যে আছে? পাওয়ার পয়েন্ট নাকি? নামে তুলছে বাবার নামে তুলছে না না বাবার নাম বাবার নামটা না, শুধু বাবার নাম দে। এক্সেল, এমএস এক্সেল, তাই না? ওই মহেশ, ওই ভি লোক আপ আর এইচ লোক আপ কিসে আছে? ভি লোক আপ আর এইচ লোক আপ এক্সেল এক্সেল কি এমএস? এমএস এক্সেল মাইক্রোসফট অফিস এক্সেল এত বড় এগুলা এগুলা খুঁজে পাওয়া যাবে না আমার যত আইডিয়া। শুধু এক্সেল লেখ ইন্টিগ্রাল সার করে এক্সেল লেখ এক্সেল ইএক্স সি ই এল এক্সেল ওইটার মধ্যে এটা কিভাবে করে? ওই এটা করুন কি করে? শর্টকাট দিয়ে প্রেস করলেই না অ্যাড অ্যাড অপশন এই দেখ ক্লাসিক ইউজ করতে আমি ইউজ করতে পারি বন্ধু। না তো একটা কাজ করে এবার বল, ভি লুকআপ আর এইচ লুকআপটা কি করে করবো? সেটা আমি বলতে পারলাম না। তুই তো করা হয়ে গেছে তোর। চারটে তো কর। হ্যাঁ এটা লেখ পুরাটাই। এটা স্টুডেন্ট রেকর্ড ইয়াস এটাই হয়, তুমি তুল না পুরোটাই এক মাসের কর তুল। এটার সাথে এটা তুলো না, স্টুডেন্ট রেকর্ড লিখতে হবে নাকি? তুই লিখবি না? ওই স্টুডেন্ট রেকর্ডও লিখতে হবে না ওটা লিখতে লাগবে না, বাদ দে স্যার, তুই এমনি খালি ওটা তুল। খালি স্টোরেজ ফুল দেখাচ্ছে ভাই আমার।
আইডি আরে মেন কোর্স কোর্স ফি দুটাই আরেকবার ট্যাবলেট করে নিচেই চলে যাবে। ওই এই জায়গাতে যেগুলো আছে ওগুলো লিখতে লাগবে নাকি? ওই এইটা নিচেটা হবে না? ইয়েস এটা কি আছে? মোম সরকার আমি একদিন করে লিখছি শুনুন হয়ে গেছে নাম দেওয়া? না না শুধু একটা হলে একদিন নিচে আমরা চলে আসি শুরু করছি সেন্ড করে দেন নাম দেওয়া ফিল করে দেন। পারমিটটা দেখা না একদিন ওরকম কই তো ওই হয় দিতে পারে একজনের করছি হ্যাঁ আর ওকে করছে একজনেরটাই করে দেখ আর এবার এসে আমি শুধু বলতে নাম বসে সেভ করে দেখি এটা কোথাও নিচে চলো নিচেরটা সেভ সবগুলো আর কোন দেখো না আবার শুধু কাট কোন দেখো এবার ওই যে ইনসার্ট বিউটি বাইরে নাম তো দিয়েছে রে কি? বিউটি তোর যেটা কি হয় ওটা করতি আরেকটা কি বলতো না নেম লিখে দিয়ে ওখান থেকে নেমটা চুজ করতিস তাহলে বেশ ভালো নেমটাই পাবি আগে নেম এই সেকেন্ড পেজটাতে ক্লিক কর নেম লাইন ক্লিক কর তাহলে নেম কতটা তখন উল্লেখ হয়ে আসে ভালো শুনে না এবার ওখান থেকে নেমটা রাওয়ালে হচ্ছে না দেখ না আচ্ছা এটাই আছে ওইটা তো ডবল হয়ে হ্যাঁ ডবল হলো তো এখন নামটা দেখাচ্ছে পরে তুই যে নামটা ফিল আপ করছিস যার নামটা দিছিস ও নামটা আসবে ঠিকই ছিল ইনসার্ট মেমো এটা এটা কা পরেরটা করবে তো প্রথম তো বলেছিস না দুজন প্লে হবে না কত নাম তো দুজনই দিলে দাও অনেক পারবেন এটাকে সেট করে নিন লিস্টটা চুজ কর নাম দিয়ে ওখান থেকে নাম টপ টপ ভাই লিস্টটা বুঝি এবার তো এমএস ওয়ার্ড এই লাইক না এটা তো এখানে কেমন লিখবো 10 হ্যাঁ নেম লেখার পর যে এই ছিল
সেভাবে পরপর যেটা লিখছে এখানে সেভাবে ঠিক আছে আগে লিখে রেখিস তাহলে কি হতো নেমটা